বরফে মোড়া কেদারকণ্ঠ ট্রেক হিমালয়ের এক অপূর্ব সৌন্দর্য, এক অসাধারণ অভিজ্ঞতা। সহজ পথ, মনোমুগ্ধকর দৃশ্য আর 12,500 ফুট উচ্চতায় সামিট ভিউ। अरे अरे मेरा फोटो नहीं आया। ऊपर होती ऊपर। अब छुट्टी की स्नोफॉल हो गई और आदमी को स्नोफॉल अरे दिल भर गया। कैसे लग रहा है दोस्त? बढ़िया। ডে নাম্বার 1, দেহরাদুন শহর থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে সাকরি গ্রামের উদ্দেশ্যে। খুব সকাল সকাল বেরোতে হবে, কারণ দেহরাদুন থেকে সাকরি পৌঁছানোর জন্য প্রায় 10 ঘন্টা মতন সময় লাগবে। সাকরিতে থাকার জন্য হোটেল বা গেস্ট হাউস পাওয়া যাবে, সেইখানে খাবার ও গরম জলের ব্যবস্থা থাকে। ডে নাম্বার 2, সকালে ব্রেকফাস্ট করার পর সাকরি গ্রাম থেকে ট্রেক শুরু হবে। এই দিনকে 4 কিলোমিটার ট্রেক করে পৌঁছতে হবে জুরাকা তালাব। ট্রেকটা মোস্টলি অ্যাসেন্ট, কিন্তু দৃশ্য খুবই সুন্দর, যা ম্যাক্সিমামটাই ওক এবং পাইন ট্রির ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। सर इतना চল যায়গা ইতনা। हाय, केदारकांठ ट्रैक में आए हैं। आज पहला दिन है तो हाफ हम लोग कंप्लीट कर दिए। हाँ, जैसी जुदा का तालाब के पास जाना है ना अभी। अभी जाना है। हाँ, तो कैसा लग हो रहा है? गया अभी, फील तो अच्छा ही आ रहा है। तो पहुंचने के बाद और जोश आएगा। জুরাকা তালাবে আপনাকে ক্যাম্পে স্টে করতে হবে। এদিনকে রাতে এখানেই স্টে হবে। আমাদের টেন্ট। পরের দিন সকালবেলা জুরাকা তালাব থেকে ট্রেক করে পৌঁছতে হবে কেদারকান্ঠা বেস ক্যাম্প। এটা হার্ডলি একটা 2 ঘন্টার ট্রেক, কিন্তু মোস্টলি অ্যাসেন্ট। কেদারকান্ঠা বেস ক্যাম্পে আপনাকে ক্যাম্পে থাকতে হবে। পরের দিন রাত 3টের সময় উঠে আপনাকে বেরিয়ে পড়তে হবে সামিটের জন্য। এটা একটা 5 কিলোমিটার, কিন্তু ম্যাক্সিমামটাই অ্যাসেন্ট। প্রচণ্ড চড়াই, কোনো কোনো জায়গায় প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাসেন্ট রয়েছে। সূর্যোদয়ের আগে আপনাকে সামিটে পৌঁছতে হবে, যাতে আপনি ওখানকার দৃশ্য মিস না করেন। সামিটে সূর্যোদয় দেখার পর ঘন্টাখানিক ওখানে কাটিয়ে আবার নেমে আসতে হবে। নেমে এসে এই দিনকে আপনি পৌঁছবেন আবার জোরাকা তালাব অথবা হারগাঁও। এখানে রাতে ক্যাম্পে থাকতে হবে। ডে নাম্বার 5, হারগাঁও বা জোরাকা তালাব থেকে চলে যেতে হবে সাকরি গ্রাম। সাকরি গ্রাম থেকে আবার গাড়ি নিয়ে পৌঁছতে হবে দেহরাদুন। এই 5 নম্বর দিনে দেহরাদুন থেকে আপনার ডিপার্চার না রাখাই ভালো, কারণ পৌঁছতে পৌঁছতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে। কেদারকণ্ঠ ট্রেক আমাদের দেশের একটা পপুলার উইন্টার ট্রেক। যদি আপনি পুরো বরফে ঢাকা ভ্যালির মধ্যে ট্রেক করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে। ট্রাই করবেন জানুয়ারি মাসের 15 তারিখের পরে ট্রেক প্ল্যান করার, তাহলে ম্যাক্সিমাম প্রবাবিলিটি যে আপনি পুরো ভ্যালিতে বরফে ঢাকা পাবেন। তবে এই সময় কিন্তু টেম্পারেচার যথেষ্ট হার্শ, রাত্রেবেলা প্রায় -8 থেকে -10 পর্যন্ত নেমে যেতে পারে। ট্রিপটা পুরো সফল হয়ে গেল। এই বরফের আশাতেই এসেছিলাম, আর এই বরফ পেয়ে গেছি। তবে এই কেদারকণ্ঠ ট্রেকের কিন্তু অন্য একটা দিকও রয়েছে। ওক ও পাইন ট্রির ফরেস্ট,
উইথ ডিফারেন্ট কালার্স, কোথাও সবুজ, কোথাও হলুদ, কোথাও বাদামি, আবার মাঝে মাঝে গ্রিন ভ্যালি, নীল পাহাড়, এবং এই সবগুলো মিলে টোটাল দৃশ্য কিন্তু অসাধারণ। এই দৃশ্য কিন্তু আপনি অক্টোবর বা নভেম্বর মাসে আসলে পাবেন, যখন হয়তো বরফ পাবেন না। তাই শুধু যে শীতকালে আসলেই এই ট্রেকটা সুন্দর তা নয়, অন্য সময়ও কিন্তু আসা যেতে পারে। কেদারকণ্ঠ ট্রেক হচ্ছে একটা বিগনেস লেভেল ট্রেক, আর এটা ডিফিকাল্টি লেভেল হচ্ছে ইজি টু মডারেট। প্রিভিয়াস কোনো ট্রেকিং এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আপনি এই ট্রেকটা ইজিলি করতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একটা সামিট ট্রেক, তার মানে কিন্তু পিক ক্লাইম্ব আছে। এখানে ডিস্টেন্সটা খুবই কম, মানে কিলোমিটারটা খুবই কম। প্রথম দিন আপনার 4 কিলোমিটার, সেকেন্ড ডেতে আপনার 3 কিলোমিটার, আর লাস্ট ফাইনাল ডেতে মানে সামিট ডেতে আপনার হচ্ছে 5 কিলোমিটার ওঠাটা। তো এইবার এই প্রত্যেক দিন কিন্তু প্রায় 2000 কি 2000 থেকে বেশি আপনার হাইট গেইন আছে, 2000 ফিট পর্যন্ত। তাহলে সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে চড়াইটা মানে অ্যাসেন্টটা কিন্তু বেশ ভালোই থাকবে। আর আরেকটা জিনিস সেটা বলে রাখি, যেটা হচ্ছে লাস্টের দিন যেদিনকে আপনি সামিট করছেন, সেখানে কিন্তু অনেক জায়গায় এমন পাবেন যেখানে কিন্তু প্রায় অ্যাসেন্টটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই ট্রেকটা করার জন্য কিন্তু আপনার বেসিক ফিটনেস, বেসিক লেভেল অফ ফিটনেস যেটা একটা ট্রেকারের মধ্যে এক্সপেক্ট করা হয়, সেটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। মানে বিগনেস লেভেল ট্রেক বা এটা ইজি টু মডারেট ট্রেক মানে যে কেউ করে দেবে তা না, কিন্তু মিনিমাম একটা টার্গেট রাখতে হবে যে আধা ঘন্টার মধ্যে উইদিন 30 মিনিটস আপনাকে 5 কিলোমিটার মতন দৌড়তে হবে একবারে, এটা সিঙ্গেল শট। এবং সেটা কিন্তু 1-2 দিন করলে হবে না, সেটা মানে মোটামুটি আপনার ফিটনেস লেভেলটা এমন যেন থাকে যাতে আপনি যে কোনো দিন 5 কিলোমিটার উইদিন 30 মিনিটস কভার করতে পারেন। তো এই ফিটনেসটা যদি আপনার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি এই চেকটা করতে পারেন। বাকি আর অন্য কোনো ডিফিকাল্টিজ এর মধ্যে নেই। হ্যাঁ, আর যদি আপনি শীতকালে যান, মানে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে যান, তাহলে সেই ক্ষেত্রে ঠান্ডার একটা ব্যাপার আছে। সেখানে রাত্রেবেলা -8, -10 কি তার থেকেও কম টেম্পারেচার নামতে পারে। তো সেই ক্ষেত্রে এই ঠান্ডার সময় একটুখানি ঠান্ডার চ্যালেঞ্জিং পার্টটা রয়েছে। বাকি জিনিসগুলো কিন্তু ইজি বলতে পারেন, ইজি লেভেল ট্রেক বা ইজি টু মডারেট লেভেল ট্রেকের মধ্যে কিন্তু এটা পড়ে। दोस्त के फोन से ले लो फोटो, तुम्हारी स्नोफॉल नहीं होगी। आप अच्छे थे कि स्नोफॉल हो गई, और आदमी को स्नोफॉल दिल भर गया, खुश हो गया दिल। कैसे लग रहा है दोस्त? बढ़िया। हर हर महादेव, एक एक हुर्रे, एक एक हुर्रे। चलो तेरो बहुत बढ़िया। चलो हाइकर्स, बढ़ते रहो बढ़ते रहो, चलो चलो चलो। কেদারকণ্ঠ শিখরে দাঁড়িয়ে প্রথমে কোনো শব্দই আসে না, শুধু নীরবতা। মনে হয় এতদিনের ক্লান্তি, কষ্ট সব যেন এই এক মুহূর্তের জন্যই ছিল। নিজের ভেতরে খুব শান্ত একটা অনুভূতি তৈরি হয়, যেন মনটা ধীরে ধীরে থেমে যাচ্ছে। চুপচাপ নিজের মনেই বলি, আমি পেরেছি, সত্যিই পেরেছি। চারদিকে এত বিশাল পাহাড় দেখে নিজেকে খুব ছোট মনে হয়, কিন্তু সেই ছোট লাগাটাই অদ্ভুতভাবে শান্তি দেয়। হঠাৎ করেই সব কিছুর জন্য কৃতজ্ঞতা অনুভব হয়, নিজের শরীর, পথের সঙ্গী আর এই মুহূর্তের জন্য। আর কোথাও একটা হালকা কষ্টও থাকে, কারণ জানি এই মুহূর্তটা বেশিক্ষণ থাকবে না। তবু
মনে হয় আমি শুধু পাহাড় দেখতে আসিনি, আমি নিজের একটা নতুন শান্ত সংস্করণকে খুঁজে পেয়েছি।